1 লক্ষ টাকার মাদকসহ আগরতলা অরুন্ধতিনগর থানার পুলিশের জালে কুখ্যাত নেশা পাচারকারী বিপ্লব দে। নেশার অন্ধকারে ছেয়ে গেছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। নেশার কবলে পড়ে দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজের ভবিষ্যৎ। এই নেশার শেষ কোথায় তা নিয়ে চিন্তিত একাংশ যুবকের অভিভাবক মহল। আবারও গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার আগরতলা অরুন্ধতিনগর থানার পুলিশ ক্যাম্পের বাজার গজরিয়া সিপার্ড রোড এলাকার কুখ্যাত নেশা পাচারকারী বিপ্লব দে এর বাড়িতে অভিযান চালিয়ে 1 লক্ষ টাকার নেশার ব্রাউন সুগার ও স্কফ সিরাপ বোতল উদ্ধার করতে সফল হয়। সাথে আটক করা হয় কুখ্যাত নেশা পাচারকারী বিপ্লব দেকে। পুলিশ জানিয়েছে, ধৃত নেশা পাচারকারী বিপ্লব দে বহুদিন ধরে এলাকার যুবকদের কাছে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে অর্থ উপার্জনের লোভে একাংশ যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। ধৃত নেশা পাচারকারী বিপ্লব দের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে একটি নেশা পাচারে তার সাথে আর কে বা কারা জড়িত তাকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে। আজকে আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজরে শিপাট রোডে বিপ্লব দে সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আমরা অনেক দিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়ে দিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য। যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা হচ্ছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগালভাবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কোপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি। এর নাম বিপ্লব দে, বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার। কয়টার সময় জানিস? আজকে সকাল 10:50 আমরা খবরটা আসে, তাকে 11টার দিকে আমরা ডিটেন করি। কত টাকা হতে পারে? এগুলো বাজার মূল্য প্রায় 50,000, স্কোপগুলোরও বাজার মূল্য প্রায় 50, প্রায় 1 লাখ টাকার উপরে মাল আমরা বাজেয়াপ্ত করেছি। আর কিছু পাওয়া গেছে? এখন অবধি কিছু পাওয়া যায়নি, বাকি আমরা তদন্ত করছি যেতে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলা একটা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করব। কোনো ক্যাশ টাকা? না, তার কাছ থেকে কোনো আমরা ক্যাশ টাকা উদ্ধার করিনি।